ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেষ দিনের প্রচার প্রচারণায় কিন্তু ভোটের মাঠ যেগুলো রয়েছে প্রচার প্রচারণার প্রতিটা প্রার্থীর কিন্তু ভোটের মাঠ জমজমাট হয়ে উঠেছে। আমি একটু যদি দেখাতে চাই, আমি এখন বর্তমানে রয়েছি রাজধানীর মিরপুরের যে কালশি এলাকাটি রয়েছে, সেখানে বিএনপির ধানের শীষ প্রার্থী ঢাকা 16 আসনের যে বিএনপির হয়ে লড়ছেন তিনি আমিনুল ইসলাম, তিনি আজকে শেষবারের মতো শেষ জনসংযোগে এসেছেন। এবং এই যে এখনকার যে বর্তমানে যে জনসংযোগটি তারা নেতাকর্মীদের মাধ্যমে জনসংযোগটি করছে, এটি কিন্তু বিশাল একটি মিছিলে এখন রূপান্তর হয়েছে। এবং এই আসনে যদি একটু বলতে চাই, এই আসনটি কিন্তু সব ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা 4 লাখেরও বেশি এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,01,161 জন এবং নারী ভোটার রয়েছে 1 লাখ প্রায় 2 লাখের কাছাকাছি। এবং এই আসনে 50,000-এরও বেশি বাস বিহারি ক্যাম্পে। এবং এই আসনে আসলে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন ইনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক সেনা কর্মকর্তা এবং জামাতে ইসলামীর নেতা কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন। এবং দুজনে কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন আর নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং এই আসনে অন্য প্রার্থীদের তেমন প্রচার প্রচারণা না দেখলেও এই দুই হেভিওয়েট প্রার্থীরই কিন্তু প্রচার প্রচারণা বেশ লক্ষ্যমান দেখা যাচ্ছে। এবং এই আসলে যদি বলতে চাই, হাত পাখার প্রতীক নিয়ে নির্বাচন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাইফুল ইসলাম, এবং ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের মামুন হোসেন, এবং আনারস প্রতীকে বাংলাদেশ লেবার পার্টির AK মোয়াজ্জেম হোসেন, এবং আম প্রতীকে নির্বাচন করছেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী তারিকুল ইসলাম। এবং এই 16 আসনের কিন্তু ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন, এবং প্রার্থী যারা রয়েছেন তারা বলছিলেন যে প্রথম থেকে এই আসনে জলাবদ্ধতা, পানি কিংবা গ্যাস সংকট একটি নিত্যদিনের চিত্র। তবে এসবের বাইরেও নিরাপত্তা একটি বিশেষ একটি অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবং ভোটাররা যারা রয়েছেন প্রার্থীরা সবাই নিরাপত্তার বিষয়টি বলছেন যে বড় চাওয়া ভোটারদের কাছে এই নিরাপত্তা বিষয়টি। প্রার্থীরা নিরাপত্তা সহ নানা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন, যেমন চাঁদাবাজ, দখলবাজ থেকে শুরু করে এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা উত্তরণে কাজ করতে চান। এবং বিহারি ক্যাম্পের যে একটি বিষয় রয়েছে, এই বিহারি ক্যাম্প কিন্তু স্বাধীনতার পর থেকে কিন্তু একটি অবহেলার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এই বিহারি ক্যাম্প কেন্দ্রিকও কিন্তু আমরা দেখেছি যে তারা প্রতিশ্রুতি দিয়েছেন যারা এখানে থাকেন তাদের জন্য একটি নিরাপদ আবাসস্থল, তারা যাতে এখানে সর্বক্ষণ গ্যাস পান, পানি পান, বিদ্যুৎ পান, এইগুলোর যেগুলো নিত্যদিনের যে সুবিধাগুলো সেগুলো কিন্তু তারা আশা করছেন। এবং এই ছোট ক্যাম্পটি তিনি পানির সংকট, গ্যাস সংকটে যেটি আমরা কথা বলছিলাম, এবং এর পাশাপাশিও সার্বক্ষণিক স্বাস্থ্য ঝুঁকি ও সংঘাতময় একটি পরিস্থিতি সবসময় থেকে থাকে। এবং এই বিষয়গুলো তিনি কিন্তু আমিনুল ইসলাম আজকে বলছিলেন যে এই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করতে চান সেই এলাকাতে। এছাড়াও এর পাশাপাশি যে ড্রেনেজ ব্যবস্থা সিস্টেম, এই কিছুক্ষণ বৃষ্টি হলেই যে জলাবদ্ধতা উঠে যায়, রাস্তা পানিতে তলিয়ে যায়, এই বিষয়গুলো নিয়ে তিনি বলছিলেন যে এই বিষয়গুলো নজর দেওয়া হবে। তারা বলছিলেন যে ঢাকা শহরে এখনো পর্যন্ত যে আসনগুলোতে আমরা ঘুরেছি পর্যাপ্ত অভিজাত এলাকাগুলো ছাড়া পর্যাপ্ত খেলার মাঠ নেই, যার ফলে যে কিশোররা বড় হয়ে উঠছেন, এই কিশোররা খেলার মাঠ পর্যাপ্ত না পেয়ে তারা মাদকাসক্ত হয়ে পড়ছেন। এবং এই এলাকায় কিন্তু মাদক সমস্যাটাও কিন্তু অনেক বড় একটি সমস্যা, যার ফলে তারা যারা এইখানে প্রার্থীরা রয়েছেন এই প্রার্থীরা এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটিকে সবচেয়ে গুরুত্ব হিসেবে বিবেচনা করে এটার উপর কাজ করতে চাইছেন। এবং যদি একটু বলতে চাই, ঢাকা 16 আসনে কিছুটা এলাকা তুরাগের মধ্যেও পড়েছে, এবং এই তুরাগ এলাকাটি কিন্তু প্রথম থেকেই সন্ত্রাসের হাব হয়ে পরিণত হয়ে আছে। এবং এই এলাকাটি থেকে সন্ত্রাসী মুক্ত করতে তারা কার্যক্রম চালিয়ে যাবেন বলে তারা আশ্বাস দিচ্ছেন। এছাড়া আমি যদি অন্যান্য আসনের কথা বলতে চাই, আজকে আমি সকাল থেকে ঢাকা 14 আসন ঘুরেছি। ঢাকা 14 আসনের বিএনপি বিদ্রোহী প্রার্থী যিনি রয়েছেন সাজু, উনি কিন্তু তিনি আজকে বনগাঁ এলাকায় কিন্তু প্রচারণা চালিয়েছেন। এবং তিনি বলছেন যে বনগাঁ এলাকাটি নতুন করে ঢাকার
14 আসনে সংযুক্ত হয়েছে, যেটি আসলে আগে ছিল না। এবং বনগাঁ এলাকাটি ঢাকার বাহিরে পড়ার আগে থেকে বাহিরে থাকার ফলে এলাকাটিতে কিন্তু উন্নয়ন তেমন কিছু উন্নয়নের ছোঁয়াটি কিন্তু আসলে লাগেনি এলাকাটিতে। এবং রাস্তাঘাট যেগুলো রয়েছে এখনো মাটির রাস্তায় কিন্তু যে এলাকাবাসীরা যাতায়াত করেন। তো এই রাস্তায় বনগাঁ এলাকাটিকে ঘিরে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন যাতে এলাকাটিকে উন্নয়ন করা সম্ভব হয়। এছাড়া একই এলাকায় কিন্তু আজকে জনসংযোগ করেছেন সানজিদ আহমেদ তুলি। তিনিও কিন্তু একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ঢাকা 14 আসন কিন্তু যে এলাকাটি নিয়ে গঠিত টেকনিক্যাল এবং গাবতলী এলাকা, এই গাবতলী এলাকাটিতেও কিন্তু ওই যে বাস স্ট্যান্ডের কেন্দ্রিক যে চাঁদাবাজির ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো কিন্তু ব্যাপক হারে আমরা দেখতে পেরেছি। তো মিরপুর এলাকার সর্বমোট যেই ভোট কেন্দ্র রয়েছে সেগুলো হচ্ছে 427টি এবং মিরপুর এলাকায় কিন্তু 12 লাখেরও বেশি অধিক ভোটার রয়েছেন। তো এই বড় একটি আসন ঘিরে এই যে 14, 15, 16 যে আসনের প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটের যে নির্বাচনী প্রচারণার শেষ দিন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মিরপুর পল্লবী থেকে সর্বশেষ।